এতদিন পরে একটি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। হ্যাঁ বন্ধুরা, সত্যিই বলছি তাই যে এতদিন পরে একটি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন কেন, যে অনেকেই অনেক প্যারায় থাকেন যে কীভাবে freelancer.com অ্যাকাউন্ট খুলবেন, কিন্তু সত্যি সঠিক নিয়মে বা সিম্পলভাবে কোনো freelancer.com অ্যাকাউন্ট খোলার মতো ভিডিও হয়তো অনেকেই পান না। তো এই ভিডিওটি আপনার জন্য এমন হেল্পফুল হতে চলেছে যে আপনি অনেক সহজে বা সঠিক নিয়মে freelancer.com অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব কম সময়ে। মানে ঘরে বসে আপনার কারো প্যারা নেওয়া লাগবে না বা কাউকে ডাকতে হবে না যে একটা অ্যাকাউন্ট খুলে দাও, কারণ এইসব অ্যাকাউন্ট খোলা এতটা সহজ নয়, কিন্তু আসলে এতটা কঠিন না যদি আপনি নিজে থেকে ঠান্ডা মাথায় অ্যাকাউন্টটা খুলেন। তো আজকে ভিডিও করতে চলেছে যে কিভাবে আপনারা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলবেন। তো এই হচ্ছে ভিডিও, আপনারা কন্টিনিউ দেখতে থাকেন এবং খুব সিম্পলি নিয়মে আমি অ্যাকাউন্টটা খুলে দেখাবো। তো কোনো কথা না বলে সরাসরি চলে যাবো কম্পিউটার স্ক্রিনে এবং দেখবো যে কিভাবে আমরা ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট একটি সুন্দরভাবে ক্রিয়েট করতে পারি। তো লেটস গো। তো চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। এখন যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে আমরা লিখব সার্চ বারে, গুগল সার্চ বারে লিখব freelancer.com। তাহলে আমরা ফ্রিল্যান্সারের ড্যাশবোর্ডে চলে যাব। freelancer.com। এই তো আমরা একদম ফ্রিল্যান্সার ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখন যেটা করতে হবে যে আমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখান থেকে লগ ইন করবো, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদেরকে সাইন আপ করতে হবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, সো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই জন্য আমরা সাইন আপ করে নেব। সাইন আপ করার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক আর একটা অপশন আছে ইমেল। তো আমরা চাইলে দুইটা অপশান থেকে একটা অপশান দিয়ে খুলতে পারি। তো এখানে আমরা ইমেল দিয়ে খুলবো। সো ইমেল বসাতে হবে, দেন এর নিচে পাসওয়ার্ড বসাতে হবে। তো প্রথমে আমরা ইমেলটা বসাই নিব। তো আমার ইমেল কপি করা আছে, এখানে কপি করে পেস্ট করে দিলাম। দেন এখানে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা এমনভাবে দিতে হবে তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। প্রথমে বড় হাতের অক্ষর দিতে হবে, তারপরে ছোট হাতের অক্ষর, আর তারপরে আপনার অঙ্কে লিখতে হবে 1 2 3 এমন টাইপ। তো তাহলে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে। তো আমার পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি। তো এরপরে এখানে পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এরপরে আই এগ্রি টু দি ফ্রিল্যান্সার দিয়ে জয়েনে ক্লিক করে দেব, জয়েন ফ্রিল্যান্সার। তো এরপরে আমাদেরকে কিছু 3টা ইউজার নেম সাজেশন করছে, এখান থেকে আমরা ফার্স্ট ইউজার নেম বা যে কোনো একটা সিলেক্ট করলে হবে। তো এখান থেকে আমরা ফার্স্ট ইউজার নেমটি সিলেক্ট করে দেব। তো এরপরে আমরা চেঞ্জ করলে চেঞ্জ করতে পারবো, কিন্তু এখানে চেঞ্জ করবো না, ডাইরেক্ট নেক্সট করে দেব। নেক্সট করার পরে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, ডোন্ট ওয়ারি দিস ক্যান বি চেঞ্জ লেটার। মানে এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার, মানে এখানে আমরা ওয়ার্ক করে ফ্রিল্যান্সিং করে বা ওয়ার্ক করে কাজ করে টাকা ইনকাম করতে পারবো, বা হায়ার মানে হচ্ছে আমরা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে সেখান থেকে কাজ করে নিতে পারবো। মানে নিচেরটা হচ্ছে ক্লায়েন্ট আর উপরেরটা হচ্ছে ওয়ার্কার, এমন টাইপ। তো আমরা যেহেতু এখানে ফ্রিল্যান্সিং করব, টাকা ইনকাম করব, সো এখান থেকে আই ওয়েন্ট টু ওয়ার্ক ক্লিক করব। এখন সাইন আপ সাকসেস, প্লিজ ওয়েট হোয়াইল ইউ ডিরেক্টেড ইউ। এরপরে এখন চলে আসছে স্কিলের পালা, যে আমরা কি বিষয়ে সার্ভিস দিব বা কি বিষয় নিয়ে কাজ করব বা কোন ক্যাটাগরির উপরে আমাদের সার্ভিসটা প্রোভাইড করব। সো আমরা যেহেতু গ্রাফিক্স নিয়ে কাজ করব, সো ডিজাইন, মিডিয়া ও আর্কিটেকচার আছে, এখানে সিলেক্ট করব। দেন এখান থেকে লোগো ডিজাইন দেখব, অনেকগুলো অপশন আছে, এখান থেকে লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করে নেক্সট করে দেব। দেন এখান থেকে লিঙ্ক ইওর অ্যাকাউন্ট, মানে এখানে আপনার অ্যাকাউন্টগুলো লিঙ্ক করতে বলছে। এখানে ফেসবুক বা লিঙ্কডইন দুইটা অ্যাকাউন্টের মধ্যে দুইটা করলেও হবে। আমরা ফেসবুক আপাতত লিঙ্ক করে নেব। তো ফেসবুকটা কানেক্ট করে দিলাম, কন্টিনিউ উইথ তানজিউল, দেন কমপ্লিট। লিঙ্কডইন যেহেতু এই পিসিতে নাই, সো এটা পরে করব, দেন নেক্সট করে দেব।
তারপরে যেটা হচ্ছে যে হোয়াট ইওর নেম, আর প্রোফাইল পিকচারটা ফেসবুক থেকে তারা কালেক্ট করে নিয়েছে, কারণ ফেসবুক কানেক্ট করে দিয়েছি, সেখান থেকে প্রোফাইল পিকচারটা অটোমেটিক্যালি চলে আসছে। তো নামের বিষয়টা এটা অবশ্যই আইডি কার্ডের সাথে মিল রেখে দিব, কারণ আইডি কার্ড এটা ভেরিফাই করার সময় আইডি কার্ড আর এই নামটা জাস্টিফাই হবে। সো অবশ্যই পুরোটাই ঠিকঠাকভাবে দিব। তানজিউলের আগে যেহেতু আইডি কার্ডে এমডি আছে, সো দিয়ে দিলাম। অ্যান্ড এখানে হোয়াট ডু ইউ ডু মানে আপনি কী করতে চান, সংক্ষেপে লিখে দেব যে যেহেতু লোগো ডিজাইন নিয়ে কাজ করবো, সো লিখে দিতে পারি লোগো এক্সপার্ট বা লোগো ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার, যে কোনো একটা লিখে দিলেই হবে। তো লোগো ডিজাইন এক্সপার্ট লিখে দিলাম। তারপর ডিসক্রাইব ইওর সেলফ মানে কি কি সার্ভিস দিব এসব সংক্ষিপ্তভাবে একটা তাদের কাছে উপস্থাপনা করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। তো এখানে লিখছি আই এম তানজিউল ইসলাম শুভ ফ্রম বাংলাদেশ। Then I am graphics designer. And logo expert. Expert logo design, business card design, তারপরে ব্যানার ডিজাইন, তারপর হচ্ছে কভার ডিজাইন, তারপরে লিখবো টি শার্ট ডিজাইন। থ্যাঙ্কস। তো এই লিখলাম সংক্ষিপ্তভাবে, পরে ঠিকঠাক করা যাবে, কোনো সমস্যা নেই। দেন নেক্সটে ক্লিক করে দেব। এখন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, তো ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো এখানে ইংলিশটা সিলেক্ট করে দেবো, আর বাংলা তো আমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে সেখানে। আর এখানে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ প্রথমে মাস দিতে হবে, দেন তারিখ, দেন ইয়ার। এখানে একটু উল্টাপাল্টা, তো তাদের নিয়মে হয়তো এটাই কারেক্ট। সো এখানে এভাবে দিতে হবে, প্রথমে মাস, তারপরে তারিখ, তারপরে ইয়ার্স। সো দিয়ে দিব 5 মাসের 4 তারিখ 2000। দেন নেক্সট করে দিলাম। দেয়ার আর ইউ লোকেট মানে আমরা কোথায় বসবাস করি, তো রাজশাহী দিয়ে দেবো। যদি আমরা রাজশাহী দিয়ে দিই তাহলে দেখা যাবে সিটিটা দিয়ে দিলে আপনার পুরা আমার ডিটেলসটা চলে আসবে। সো এখানে রাজশাহী বাংলাদেশ সিলেক্ট করেছি, চলে আসছে, তো দিয়ে দিলাম। তো দেখেন সব কিছু চলে আসছে, এখানে সিটি রাজশাহী, প্রোভাইড স্টেট, এখানে হচ্ছে রাজশাহী ডিভিশন, তারপর জিপ কোড বা পোস্টাল কোড এখানে দিয়ে দিতে হবে। তো আমার জিপ কোড বা পোস্ট কোড হচ্ছে 6220, তো দিয়ে দিলাম। এরপরে আপনাদের যেটা আলাদা আলাদা সবারটা দিয়ে দিবেন। অবশ্যই আইডি কার্ডের পিছনে দেখবেন এটা লেখা থাকে, তো সেখান থেকে দেখে সঠিকভাবে দিয়ে দিবেন। বাংলাদেশ কান্ট্রিটা অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, কারণ এটা অটোই সিলেক্ট হয়ে যায় লোকেশান ধরে। তারপরে নেক্সট করে দেব। তো দেখেন অলমোস্ট দেয়ার। এমডি তানজিউল চেক ইউর মেইল অ্যান্ড ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, মানে হচ্ছে মেইলে একটি কোড গিয়েছে যেটা থেকে আমাদেরকে মেইলটা ভেরিফাই করে নিতে হবে। তো অবশ্যই যেই মেইল দিয়ে খুলবেন সেটা অ্যাক্টিভ রাখবেন। ওপেন করে নিচ্ছি মেইলটা। দেখেন এখানে চলে আসছে আমাদের সেই একটি মেইল ভেরিফাই করার জন্য।
এখান থেকে ভেরিফাই ইওর মেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ইমেল ভেরিফাই হয়ে যাবে। তো অলরেডি ইমেল ভেরিফাই কমপ্লিট। এখন এখান থেকে আমরা টিক চিহ্ন দিয়ে দিয়েছি, দেখেন এই নেক্সট করে দেব। তো ভেরিফাই পেমেন্ট মেথড, এটা যেহেতু এখন দরকার নাই আমাদের, সো এখান থেকে স্কিপ করে দেব। তারপরে মেম্বারশিপ নিতে বলছে, ফ্রি স্টার্ট দি মান্থ। তো যাই হোক, এখান থেকে নিব না, আমরা এটা স্কিপ করে দেব। তো দেখেন, আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলার পরে ঠিক এটার সাথে প্রতিদিনের জন্য পরিচয় হতে হবে, কারণ এখানে কাজ থাকে, এখান থেকে কাজ করতে হয়। কন্টেস্টের ইন্টারফেস এটা, যেটা আমরা প্রতিদিন দেখব। আর এখানে প্রায় দেখেন এখন 619টার মতো কন্টেস্ট আছে। তো এখন যেটা করতে হবে আমাদেরকে, এখানে কিছু কাজ আছে। এখানে প্রোফাইলে দিতে পারবো আমরা। তো প্রোফাইলে আসার পরে আমরা এখান থেকে এডিট প্রোফাইল করতে পারবো। তো ডিসক্রিপশান চেঞ্জ করতে পারবো, মানে সব কিছু এডিট করতে পারবো আমরা প্রোফাইল থেকে। তো এর আগে যে কাজটা, আমাদের ফোন ভেরিফিকেশন করতে হবে। এখন ভেরিফাই ইওর ফোন নাম্বার, মানে আমাদের ফোন ভেরিফাইটা করা জরুরি এখন। সো আমরা ভেরিফাই ভায়া SMS এটাতে ক্লিক করব, তাহলে ওই নাম্বারে একটা কোড যাবে, যেটা থেকে আমরা ফোন ভেরিফাই কমপ্লিট করতে পারবো। তো ক্লিক করেছি, নেটের কারণে একটু সমস্যা হচ্ছে। তো এটা স্টেপ 1, ভেরিফাই ইউ হ্যাভ অ্যাক্সেস টু ইওর ইমেল অ্যাড্রেস, মানে ইমেলে একটা কোড গিয়েছে, যেটা কপি করে ভেরিফিকেশন কোড লেখা আছে এই বক্সের ভিতরে বসাতে হবে, দেন সাবমিট করতে হবে। তো দেখি, বসাইলাম, দেন সাবমিট করে দিলাম। এখন স্টেপ 2, ভেরিফাই ফোন নাম্বার। ওই ফোন নাম্বার দিতে হবে, দেশ তো সিলেক্ট করাই আছে, ফোন নাম্বারটা নিচে দিব। বাংলাদেশের কোড হচ্ছে +880, সো 0 বাদ দিয়ে এখানে ফোন নাম্বারটা প্রেস করব, দেন সেন্ড করব। এই ফোন নাম্বারে একটি কোড যাবে, 01773, তারপর হচ্ছে 199188। তো দেন সেট আপ সিকিউর ফোন, এখানে ক্লিক করব, তাহলে এই ফোনে একটি কোড চলে যাবে। তো দেখি, এন্টার ইওর ভেরিফিকেশন কোড। একটু ওয়েট করতে হবে। তো ফাইনালি চলে আসছে কোডটি 1319.5। দেন এখানে ভেরিফাই ক্লিক করব। অলরেডি ভেরিফাই কমপ্লিট। বলতে গেলে এখন আর কোনো কাজ নাই। সেট আপ ইওর অ্যাকাউন্ট 60%। আমরা জানি যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট যদি 60% হয়ে যায়, তাহলে তখন থেকে আমরা কাজগুলো সাবমিট করতে পারবো বা কাজ স্টার্ট করতে পারবো। তো কাজ করার মতো কমপ্লিট হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট। এই তো দেখছেন, এটা হচ্ছে কন্টেস্টের ইন্টারফেস। এখান থেকে আমরা কন্টেস্ট শুরু করতে পারবো। অলরেডি 620টা কাজ আছে এখানে আমাদের। তো এখান থেকে কন্টেস্ট করতে হবে। তো এখন আমরা প্রোফাইলে যাই, দেন প্রোফাইলে দেখেন ডিসক্রিপশানগুলো আছে, ডিসক্রিপশান এখান থেকে চেঞ্জ করা যাবে। তো আমরা আইডি ভেরিফিকেশান, আইডি যখন ভেরিফাই যাবে তখন এখান থেকে করতে হবে। ফোন অলরেডি ভেরিফাই করা হয়ে গেছে। তো এরপর নিচে আসি, দেখেন এক্সপিরিয়েন্স, এডুকেশান, কোয়ালিফিকেশান, পাবলিকেশান, এসব আপনাকে বসাইতে হবে। তো এটা এতটা ম্যান্ডেটরি না, সো অবশ্যই পরে পরে বসাই নেবেন, এটা আপনাদের অনুযায়ী। পোর্টফোলিও দিতে পারবেন, এখানে আপনার ডিজাইনগুলো ফলো করাতে পারবেন, বা ক্লায়েন্ট এসে আপনি দেখতে পারবে যে আপনি আসলে কেমন টাইপের ডিজাইন পারেন।
সো বন্ধুরা, আসলে এই ছিল ভিডিও। আমি বিশ্বাস করি যে আপনাদের একটু হলেও ভিডিওটি উপকৃত হয়েছেন। আপনারা অনেকেই হয়তো ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলতে পারেন না, এবং অ্যাকাউন্ট খোলার জন্য অনেককে ডাকতে হয় যে অ্যাকাউন্ট খুলে দাও। তো আমি বিশ্বাস করি যে এই ভিডিও দেখে অনেকেই উপকৃত হয়েছেন। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং একটি কমেন্ট করে জানাবেন যে নেক্সট কী টাইপ ভিডিও চান এবং কেমন ভিডিও দিয়ে আপনাদেরকে আমি হেল্প করতে পারি। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর কমেন্ট করে জানাবেন, তাহলে ইন্সপিরেশন বাড়ে এবং সেটা থেকে অনেক ভিডিও করতে ইচ্ছা করে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।